जय श्री राम। समस्त देशवासियों को और पूरी दुनिया के राम के प्रेमियों को बहुत बहुत बधाई हो। आज 500 साल की लड़ाई के बाद ये मंदिर बनने जा रहा है और इसके लिए मैं बहुत बहुत धन्यवाद देती हूँ अपने प्राइम मिनिस्टर मोदी जी को और योगी जी को, जिन्होंने इतना बड़ा लीड लिया आज का ये दिन दिखाने में। और मुझे बेहद खुशी है और मैं विश्वास करती हूँ कि आपको भी बहुत बहुत खुशी होगी। और ये बहुत सम्मान की बात है कि वहाँ से, यानी कि अयोध्या से, राम मंदिर से ये न्योता मेरे पास आया हुआ है टू बी अ विटनेस ऑन द 22nd। সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়ুয়ালও অযোধ্যা থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন এবং সেটা নিয়ে একটা ভিডিও করে ভিডিও বার্তাও ছেড়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তবে শুধু উনিই নন, আরো অনেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন, অনেক স্টার, তারাও দেখছিলাম জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে আমরাও পেয়েছি 22শে জানুয়ারি অযোধ্যাতে সাক্ষী থাকার জন্য। তারাও আমি দেখছিলাম দর্শক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন। তবে দর্শক, এই যে আমন্ত্রণ পত্র সব এসেছে বা আসছে, এইরকম আমন্ত্রণ পত্র আমাদের বাংলাতেও কিন্তু এসেছে। তবে আমি এখন একটা দেখাবো, যাকে পাঠানো হয়েছে তিনি অবশ্য কোনো স্টার নন, মানে এইরকম পরিচিত কেউ নন, কিন্তু তাকে ওই কমিটি মনে রেখেছে, তাকেও আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এবং আমি একটা ছোট্ট ভিডিও দর্শক আপনাদেরকে আমি দেখাবো। সেই ব্যক্তিকে নিয়ে আসানসোলের একজন সঙ্গীত শিল্পী, যার নাম হচ্ছে সঞ্জীবন ব্যানার্জি, তিনি একটা ছোট্ট ভিডিও করেছেন, মানে তার একটা ইন্টারভিউ করেছেন। কেন তাকে আমন্ত্রণ পত্র পাঠানো হলো, তার কি কানেকশন এর সঙ্গে, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তিনি করেছেন এবং আমাকে পাঠিয়েছেন। আমি দর্শক পুরো ওই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো, শোনাবো। আপনারা দেখবেন যে কে সেই ব্যক্তি যাকে অযোধ্যা থেকে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে থাকার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, তার কি কানেকশন। আমি দর্শক, এই হচ্ছে ভিডিও, আমি একেবারে ফুল স্ক্রিনে আপনাদের সামনে প্লে করব। দর্শক, আপনারা দেখুন এবং শুনুন, তাহলেই বুঝতে পারবেন। অযোধ্যা রাম মন্দির আগামী 22 তারিখে আমাদের ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে। আমাদের মোদিজি, প্রধানমন্ত্রী মোদিজি এবং তার এই সমগ্র ব্যবস্থাপনায় আজ এই রাম মন্দির হতে চলেছে। এটা আমাদের বিরাট গর্বের বিষয়। এবং আমি এখন এখানে কেন এই কথার উত্থাপন করছি, আপনাদের একটা দারুণ চমকপ্রদ ব্যাপার আপনাদের কাছে আমি উপহার দিতে চলেছি। আমাদের এই আসানসোলেই তো না, আসানসোল পশ্চিমবঙ্গের মধ্যে আপনি একজন যিনি ওখান থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন। মানে রাম মন্দিরে 22 তারিখে যে রাম মন্দিরে উদ্বোধন হবে, আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেখানে একজন আমন্ত্রণ পেয়েছেন, আমন্ত্রণ পত্র তার কাছে চলে এসছে। সেই দাদাকে আমি পেয়ে গেছি আজকে এখানে। দাদা, আপনার নামটা আগে বলুন। আমার নাম অভয় কুমার বার্নওয়াল। অভয় কুমার বার্নওয়াল, উনি কেন পেলেন এই যে পত্র? মানে সমগ্র বিশ্বে কতজন পেয়েছেন? মোটামুটি 7,500 লোককে আমন্ত্রণ করেছেন। 7,500 লোক সমগ্র বিশ্বে আমন্ত্রণ পত্র পেয়েছেন, তার মধ্যে আমাদের অভয়দা একজন, তাই তো? হ্যাঁ, এটা বিরাট বড় বিষয়। কেন পেয়েছেন এবার সেই ঘটনাটা আমরা উনার মুখেই শুনুন। দাদা বলুন। 1990 সালে যখন মুলায়ম সিং উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন, উনি বলেছিলেন যে আমি অযোধ্যাতে কার সেবাতে একজনকেও একটা পরিন্দা ভি পার নেই মার সকেগা, মানে একটা পাখিও ঢুকতে দেবো না। আমরা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিলাম আর এখান থেকে কার সেবাতে আমরা 85 জন বেরিয়েছিলাম। কিন্তু সবাই অ্যারেস্ট হয়ে যায় বেনারসে নেমে দেখি শুধু পুলিশ আর পুলিশ, চারদিকে শুধু পুলিশ, একদম ছাউনি বানিয়ে রেখেছিল। আমি ওখান থেকে হেঁটে 350 কিলোমিটার গ্রামগঞ্জকে অ্যাভয়েড করে, শহরকে অ্যাভয়েড করে 350 কিলোমিটার হেঁটে অযোধ্যা পৌঁছেছি। 30 তারিখে আমি ওইখানে ঢুকি। যখন আমি 28 তারিখে অযোধ্যা পৌঁছে গেছিলাম, আপনার স্বয়ম্বরনগরে সারা দিন মানে 36 ঘন্টা কিছু না খেয়ে দেয়, জল না খেয়ে একটা আখের ক্ষেতের ভিতরে ঢুকিয়েছিলাম। 30 তারিখে আমি অযোধ্যাতে ঢুকি, দেখি চারদিক দিয়ে হাজার হাজার লোক, মানে রামের সেনা, বানর সেনা চলে আসছে।
পুরো ইন্ডিয়া থেকে বর্ষেবক। স্বয়ংসেবকরা। তো আমরা মন্দিরের দিকে হাঁটতে শুরু করি। 1 কিলোমিটার সার্কিলে ওরা আইটিবিপি আর সিআরপি আন্ডারে দিয়ে দিয়েছিল মুলায়ম সিং, সেখানে আর ঢোকার কোনো চান্স ছিল না। হঠাৎ দেখি একটা বাসে একজন সাধু কি করে চেপে গেল আর গাড়ি স্টার্ট করে নিল, বললো যারা যেতে চাইছে সব চাপো। কিছু লোক ভিতরে বাসে চেপে গেল, আমি বাসের ছাদে চেপে উঠেছিলাম। ও ব্যারিকেড ভেঙে ধাম করে একদম মন্দির পরে প্রাঙ্গণে ঢুকে গেল। সাধু বাস চালিয়ে চলে যাচ্ছে মন্দিরের কাছে ঢুকে গেল, আমি ওখান থেকে লাফিয়ে ভিতরে ঢুকলাম। আর কি করে আমি গুম্বাজে চেপে গেলাম আমি নিজে। আপনি গম্বুজে উঠেছিলেন একবার? আরে বাস। আপনারা শুনছেন কি রোমহর্ষক সেই কাহিনী আমরা দেখেছিলাম টিভিতে, সারা ভারতবর্ষ সমগ্র পৃথিবী দেখেছিল। গুম্বজে আমি ফ্ল্যাগ লাগিয়েছি, হ্যাঁ। লাগাবার পরে আমি নেমে যখন বেরিয়ে আসি, হঠাৎ করে চারদিক থেকে গুলি চালানো শুরু হয়ে গেছিল। আমার সামনেই 7-8 জন। আচ্ছা, গম্বুজে যখন ফ্ল্যাগটা লাগালেন তারপরে তো গম্বুজ ভাঙতে শুরু হলো? না, সেটা 90-এর ঘটনা বলছি। 92-তে ভাঙা হয়েছিল, 92 6 ও ডিসেম্বর। আচ্ছা, 90 প্রথমবার যেটা। হ্যাঁ, আমি 1990-এর কথা বলছি, যখন মুলায়ম সিং চিফ মিনিস্টার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 92-তে যখন ভাঙা হয় তখন তো আমাদের ভগবানের দূত হনুমানজি স্বয়ং কল্যাণ সিং চিফ মিনিস্টার ছিলেন, তখন তো আমাদের কোনো অসুবিধাই ছিল না। আচ্ছা, তা ওই ঘটনায় যখন আপনি ফ্ল্যাগ নিয়ে নেমে লাগিয়ে নামলেন, তারপরে কি ওখানে গুলি চলছে? গুলি চলতে শুরু হলো, আমার সামনেই 7-8 জনের গুলি লাগলো, কারোর বুকে, কারোর মাথায়, কারোর গলায়। আমার একজন জানাশোনা যে আমার সঙ্গে মোটামুটি 24 ঘন্টা ধরে ছিল, একদিন ধরে, তার গুলি লেগেছে। আচ্ছা। আমি ভাবলাম যে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, আমি যদি চাইতাম আমি বেঁচে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে তার গুলি লেগেছে, ওকে যদি বাঁচানো যায়, যদি ওকে ট্রিটমেন্ট দিই তাহলেও ঠিক হয়ে যাবে। আমার মনে এটা ছিল। আমি ওর দিকে হাঁটতে শুরু করলাম, হঠাৎ দেখছি যে আমার এসে গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে আমি নিজে জানি না, আমার পা পুরো ফোল্ড হয়ে গেল, আর সামনে আমার ডানের কাছে গুলি লেগেছিল, পিছন থেকে পুরো হোল করে বেরিয়ে গেছিলো, আর আমি ওখানে পড়ে যাই। আমার কাছে একজন তখন শুয়ে এসে আমাকে বলছে, কেমন আছো? আমি বললাম ঠিক আছি। আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে। তখন আমার হাত ধরে ও সাইডে টেনে আমাকে একটা মন্দিরের ভিতরে ঢোকা। আচ্ছা। ভিতরে ঢোকার পর ওখান থেকে একটা খাটের মধ্যে আমাকে শুয়ে আমার পাটা সোজা করা হলো, আর লাঠি একটা দিয়ে ওটাকে বাঁধা হলো পাটা। সেই ফটো আমার স্টেটসম্যান পেপারে তখন বেরিয়েছিল, মিসলেনিয়াস ফ্রন্ট, মানে প্রথম পাতার পুরো ফুল পেজ বেরিয়েছিল ছবিটা। ওইখান থেকে শ্রীরাম হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। ওই হাসপাতালে সিরিয়াস কন্ডিশন আমার হওয়াতে আমাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হলো ফৈজাবাদ হাসপাতাল। ওইখানে আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর সাহেব আমার পা ঠিক হবে? যদি আমার পা ঠিক হবে তাহলে আপনি আমার ট্রিটমেন্ট করুন, নাহলে আমি রামের কাজে এসেছি, রামের কাছে চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই। ডক্টর বলেছিল কোনো অসুবিধা নেই, তুমি একদম ঠিক হয়ে যাও। তখন আমি সেন্সলেস হয়ে যাই। 72 ঘন্টার পরে আমার যখন সেন্স আসে, আমি নিজের সামনে আমার বাবাকে দেখতে পাই। দাঁড়িয়ে আমাকে বললেন সাবাস। মানে আপনি বিশ্বাস করবেন না, আমার যত ব্যথা ছিল সব চলে গেল। আমি ভাবলাম যে না, আমি ভালো কিছু করতে পারি নিজের ধর্মের জন্য, নিজের সনাতন ধর্মের। এটা একটা দারুণ, মানে আপনাকে পেয়ে আমরা আজকে ধর্ম, মানে আপনারা দেখছেন চোখের সামনে এই মানুষের সেই রোমহর্ষক সেই দিনের সেই ঘটনা আপনারা শুনলেন। মানে প্রাণ বাজি করে উনি ওইখানে গিয়েছিলেন, এবং ভগবান শ্রীরামের ইচ্ছায় আপনি আজকে মানে এইভাবে সশরীরে আছেন। এবং শুধু তাই নয়, ভারত সরকার থেকে আমাদের রাম মন্দির সে অযোধ্যা সেই কমিটি থেকে আপনাকে স্পেশালি ইনভাইট করেছেন। না, আমাকে আমন্ত্রণ পাঠিয়েছেন ভগবান শ্রীরাম নিজেই। হ্যাঁ, অবশ্যই, তার নির্দেশে ছাড়া হবে, সবই তো তার নির্দেশে পাঠিয়েছেন। আর আজকে যতজন অযোধ্যা যাচ্ছে প্রাণ প্রতিষ্ঠাতে, সবাইকে ভগবান নিজে ডেকেছেন। 500 বছরের বনবাসের পর, দ্বাপর যুগে ভগবানকে 14 বছরের বনবাস দেওয়া হয়েছিল, এখন 500 বছরের বনবাসের পর ভগবানের রাজ্যাভিষেক হতে চলেছে অযোধ্যাতে 22 তারিখে। আমি সবাইকে আমন্ত্রণ করবো যে 22 তারিখে তো মানে যাওয়া যাবে না, তারপরে আপনারা সবাই যান, একটা অদ্ভুত দিব্য মন্দিরকে দর্শন করুন, নিজের জীবনটাকে ধন্য করে দিন। এটাই আমার অভিজ্ঞতা। আর কিছু মানে আমার বাকরুদ্ধ হয়ে আসছে, কি যে বলবো ভেবে পাচ্ছি না। আর অনেক কিছু জানার আছে। উনি খুব সুন্দরভাবে ঈশ্বরের ইচ্ছায় যাচ্ছেন, ঈশ্বরের ইচ্ছায় ভালোভাবে ফিরে আসুন, ওনার আরও দীর্ঘ জীবন কামনা করছি আমরা। সেই সঙ্গে আমরা সবাই বলবো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শুনলেন দর্শক, সঙ্গীত শিল্পী সঞ্জীবন ব্যানার্জি এই ভিডিওটা করেছেন অভয় কুমারের, এবং শুনলেন ওনার ব্যাখ্যা, কিভাবে কি কানেকশন, এবং ওনার আমন্ত্রণ পত্র পাওয়ার পেছনে কি ব্যাপার। দর্শক, আমি এই প্রোগ্রামটা শেষ করব
আজকে আরেকটা একজনের বক্তব্য দিয়ে, মানে রিয়াকশন দিয়ে। আজকে নবান্নে যখন প্রেস মিট করছিলেন, মানে যখন শেষ করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু আজকেও রাম মন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। তো উনি কি রিয়াকশনটা দিয়েছেন দর্শক, আমি সেটা দেখিয়ে শেষ করব। যে যখন সবাই রাম মন্দির নিয়ে এইসব বলছেন, এইসব করছেন, তারা তাদের ভক্তি প্রকাশ করছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন রাম মন্দিরের ব্যাপার নিয়ে কিছু প্রশ্ন করা হচ্ছে, কিভাবে উনি ছিটকে যাচ্ছেন, কিভাবে উনি রিয়াক্ট করছেন, ওভার রিয়াক্ট করছেন। দর্শক দেখুন, এটা তার আরো একটা উদাহরণ। हो गया क्या है बोलिए बताइए। आप जाइए ना, आप जाइए ना, आपको जाने के लिए कोई मना नहीं किया। मैं पहले कह चुका, धर्म अपना अपना सबका, लेकिन फेस्टिवल सबका, यही हमारा ओपिनियन है। শুনলেন দর্শক, আপনি যান না যিনি প্রশ্ন করছেন। ধর্ম যার যার উৎসব সবার, এটা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের প্রশ্ন যে আপনি ওইভাবে কেন রিয়াক্ট করছেন? আপনার সমস্যা আছে, যেতে পারবেন না, বলতে পারেন, কিন্তু আপনি যেভাবে রিয়াক্ট করছেন, এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানে রামের নাম শুনলেই আপনি যেন খানিকটা জ্বলে যাচ্ছেন, রাম মন্দিরকে যেন আপনি সহ্য করতে পারছেন না। এটা প্রকাশ পাচ্ছে আপনার রিয়াকশনে। দর্শক, তাই তো নাকি? যদি আপনাদের কিছু বলার থাকে দর্শক, যা সব শুনলেন দেখলেন, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।